যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে রাজনীতি করেন, যদি পরিবর্তন করতে হয় ভদ্রভাবে পরিবর্তন করেন। বারবার বলছে এই নোংরামির মধ্যে জড়াবেন না। আমাদের ছেলেরা শুধু একমাত্র নওশাদ সিদ্দিকী পিয়ারুল ভাইয়ের মতো অ্যাডভোকেট মানুষের জন্য আজও চুপ আছে, কিন্তু আমরা বলতে পারবো না কতদিন চুপ থাকবে। এটা আপনারা একদম খেয়াল রাখবেন। আমরা শান্তভাবে দল করতে চাইছি, আপনারাও শান্তভাবে দল করুন। আপনাকে যদি ভালো লেগে থাকে আপনাকে ভোট দেবে, এটা মানুষের অধিকার, মানুষের অধিকার হরণ করবেন না, বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটাই আপনাদের কাছে আশা রাখি। আর একটা কথা বলে দিচ্ছি, বারবার একটা ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি, এই ঝান্ডা এবং ব্যানার ছেঁড়াছিড়ি, এই ছ্যাঁচেরামি নোংরামি রাজনীতি বন্ধ করেন। যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে রাজনীতি করেন, যদি পরিবর্তন করতে হয় ভদ্রভাবে পরিবর্তন করেন। বারবার বলছে এই নোংরামির মধ্যে জড়াবেন না। আমাদের ছেলেরা শুধু একমাত্র নওশাদ সিদ্দিকী পিয়ারুল ভাইয়ের মতো অ্যাডভোকেট মানুষের জন্য আজও চুপ আছে, কিন্তু আমরা বলতে পারবো না কতদিন চুপ থাকবে। এটা আপনারা একদম খেয়াল রাখবেন। আমরা শান্তভাবে দল করতে চাইছি, আপনারাও শান্তভাবে দল করুন। আপনাকে যদি ভালো লেগে থাকে আপনাকে ভোট দেবে, এটা মানুষের অধিকার, মানুষের অধিকার হরণ করবেন না। আর কোন অঞ্চলে যদি কেউ কাউকে ধমকি চুমকি দেয় আপনারা ভয় করবেন না, পিয়ারুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা নওশাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের আইনত ব্যবস্থায় এমন নেব, তাদেরকে জেল খাটাবো বিনা কারণে। 42 থেকে 44 দিন এই মানুষটাকে জেল খাটিয়েছে বাংলার কণ্ঠ, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের আইকন যে বাংলার কথা বলে, সেই মানুষটাকে জেল খাটিয়েছে। আমরা ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দিইনি, এটা মাথায় রেখে দেবেন। ছাড় আমরা দেব না, প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু আমরা বুঝে নেব আইনের মাধ্যমে। তাই বলছি বোম বন্দুক দেখিয়ে আইএসএফ এর ছেলেদেরকে রোখা যাবে না, এরা আইনত লড়াই করবে। আর 29 তারিখে ভোট দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। আমরা 4 তারিখে আমরা বিধানসভায় আমাদের পিয়ারুল ভাইকে পাঠাতে পারবো, এই আশা আপনাদের তৈরি করতে পারি তো ভাই। তাহলে 29 এপ্রিল আসছে দিন, কোথায় ভোট দেবেন? আর মমতাকে কি বলে দেবেন? মমতাকে বলে দিন একা দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়নি, এটা মাথায় রাখবেন। আবার ইমামদের হুঁশিয়ারি দিচ্ছে শুক্রবারের ব্যাপারে। শুক্রবারে কোন ইমাম কি কোনদিন শুনেছেন উস্কানিমূলক কথা বলে? শোনেননি তো, আজকে সেটাও আমাদের মেনে নিতে হচ্ছে। তাহলে আপনারা ভাবুন, কোরআনকে নিয়ে বলছে, গীতাকে নিয়ে বলছে, সব শেষ হয়ে যাবে, ওনার উন্নয়ন শেষ হবে না। এই ধরনের কথাবার্তা বলার সুযোগ আমরা আর দেব না। এটা 21-এর ভোট নয়, এটা হচ্ছে 2026-এর ভোট। আপনারা বুথকে শক্ত করুন, বুথকে খেয়াল রাখুন, লুট করতে দেবেন না। বাকিটা আমাদের পিয়ারুল ভাই আছে, গোলার জায়গায় বুঝে নেবে। আপনারা বুথকে শক্ত রেখে 29 তারিখে ভোট দেবেন, সকাল সকাল যাবেন, সকাল সকাল গিয়ে ভোটটা দেবেন। ওরা চেষ্টা করবে বুথ জাম করার, সেই সুযোগটা দেবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিন, মানুষের অধিকার মানুষ বুঝে নিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব আইএসএফ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পিয়ারুল ভাই জিন্দাবাদ, আমাদের ছোট ভাইজান জিন্দাবাদ।